শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো কিন্তু জোর করে ক্ষমতা নেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হয়েছিল সিপাহী বিপ্লবের মাধ্যমে, জেল মুক্ত করে। কেন আনা হয়েছিল? উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে, কোন মাসে? 26শে মার্চে। কেন 26শে মার্চে স্বাধীনতা দিবস আমাদের, যেটা আমরা জাতীয়ভাবে সরকারিভাবে পালন করে থাকি? কেন? এই কারণেই চট্টগ্রাম কালুরঘাট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই হতে হচ্ছিল আমাদের এই বাংলাদেশের বাঙালি জাতির স্বাধীনতা দিবস। ওই দিন থেকে আমরা এই দেশ স্বাধীনতা সংগ্রামে নামে। আমরা জানি 7ই মার্চে শেখ মুজিবুর সাহেব ভাষণ দিয়েছিলেন। তার 18 দিন পরে 25শে মার্চে যে গণহত্যা করেছিল পাক সেনারা ঢাকায়, ওইখান থেকে কিন্তু বুদ্ধিজীবী এবং গণহত্যা দিবস পালন করি আমরা 25শে মার্চ। 71-এর 25শে মার্চে 18 দিনের মধ্যেও কেন স্বাধীনতার ঘোষণা এই বাংলাদেশে হয় নাই? কেন পাক সেনাদের বিরুদ্ধে সংগ্রাম হয় নাই? এই প্রশ্নের উত্তর কোথায়? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে। পরে নাটকীয়ভাবে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র করে আমাদের নিরীহ জনতাকে গণহত্যা করে একেবারে সুপ্ত অবস্থায় নিরিবিলি শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এটাকে আমি আটক বলবো না, এটাকে গ্রেপ্তার বলবো না। তার কারণ কি? এটা ইতিহাসের পাতায় আসে নাই। পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন দেখলেন যে দেশ তো শেষ, তখন উনি চট্টগ্রাম কালুরঘাটের বেতার কেন্দ্রকে স্বাধীনতার ঘোষণা দিলেন। শুরু হয়ে গেল সংগ্রাম, পাক সেনাদের বিরুদ্ধে সংগ্রাম। যিনি রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার, আমাদের নেত্রী খালেদা জিয়াকে বন্দী করা হয়েছিল, শিশু তারেক রহমান সহ বন্দী করা হয়েছিল। তারপর থেকে সংগ্রামের পরে স্বাধীনতা পেয়েছি আমরা। আজ এই বাংলাদেশের জন্য বিএনপির অবদান, জিয়া পরিবারের অবদান, এটা কোনো দিনের জন্য আমরা ভুলতে পারবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমাদের কাজ কি? বিএনপির রাজনীতি হচ্ছিল আগে থেকে জনগণকে ওয়াদা করে তারা রাজনীতিতে আসে, নির্বাচনে আসে, ক্ষমতায় আসে। সেটা হচ্ছিল দফা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা ক্ষমতায় এসে বাস্তবায়ন করেছে, এই দেশ উন্নতি হয়েছে। আমাদের ম্যাডাম খালেদা জিয়ার 22 দফা, সেটা বাস্তবায়ন হয়েছে, ক্ষমতায় এসে বাস্তবায়ন করেছে তিনি। আজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই রাষ্ট্র গঠনের জন্য 31 দফার ঘোষণা দিচ্ছে, যেটা সম্পূর্ণই সাধারণ জনগণের জন্য। বন্ধুরা, আজ কৃষকরা কৃষক পণ্যের ন্যায্য মূল্য পায়নি। বিগত ফ্যাসিস্ট সরকারের পিরিয়ডে এই কৃষকদের রক্ত শোষণ করা হয়েছে এবং উন্নয়নের নামে করা হয়েছে ঠকবাজি। একটা প্রজেক্টে একটা জায়গায় 8টা-10টা প্রজেক্ট করে করা হয়েছে লুট। একটা সাধারণ জনগণের জন্য সরকার টিউবওয়েল দিয়েছিল। আজ এই জায়গার ফ্যাসিস্ট আওয়ামী লীগরা সেই টিউবওয়েলগুলো সম্পূর্ণ বিক্রি করেছে 7,000 টাকার টিউবওয়েল 22,000 টাকা। যথেষ্ট লুট, যথেষ্ট রক্ত শোষণ করা হয়েছে এই জাতির এবং সাধারণ জনগণের। বিএনপির রাজনীতি কৃষক শ্রমিকদের পাশে দাঁড়ানোর রাজনীতি, বিএনপির রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে বিএনপির রাজনীতি। আজ বিএনপির রাজনীতি সাধারণ জনগণের রাজনীতি। এই বিএনপি সংগঠন সম্পূর্ণ জনগণের, সম্পূর্ণটাই জনগণের। আজ আমাদের মাঝে বিগত
ফ্যাসিস্ট সরকারের পিরিয়ডে এখানে আমাদের কয়েকজন পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, রঞ্জিত মল্লিক, অসীম দা, তারপরে তাপস ভাই, অরুণ ক্রান্তি, সবাই বলছেন ওই সময়টা এমন সময় গেছে। আপনারা জানেন যে কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হলে হয় তার ছেলে কিংবা বাবাকে আটক করে না। আমাদের এই ইউনিয়নে যারা বিএনপির ছিল তাদেরকে যে প্রশাসনিক দিক দিয়ে হয়রানি করছে এটা কিন্তু আমার উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি জানেন। এটা কিন্তু আমার নেতা সেলিমুজ্জামান সেলিম অবগত আছেন। তিনিও কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য ছুটে আসছেন বারবার। তাকে কিন্তু মাঠে নামতে দেওয়া হয় নাই। তার বাড়ি ঘেরাও করা হয়েছে, পুলিশ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, কেন্দ্রের থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় ১০০ শতাধিকে মামলায় ফেলানো হয়েছে সেলিমুজ্জামান সেলিমকে। তারপরও তিনি থেমে থাকেন নাই। আমাদের খোঁজ নিয়েছেন, গোপালগঞ্জে এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে সেই সংগঠনকে উনি ধরে রেখেছেন। আমরাও কিন্তু পালিয়ে বেরিয়েছি, কোনো উপায় ছিল না। তাই দাদাদের বলবো যে আজ আমরা যে সভাপতি সেক্রেটারি পেয়েছি কাশিয়ানী উপজেলা বিএনপির, এরা কিন্তু সহিংসতার দল করে না। এরা কিন্তু একজনকে আর একজনকে লাগায় দিয়ে থানায় নিয়ে দালালি করে না। এনরা কিন্তু সম্পূর্ণই সাধারণ জনগণ। আপনারা যারা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করবেন, আপনাদেরকে এই রাজনৈতিক সংগঠনকে, এই দলকে শক্তিশালী করার জন্য তিনরা নেতৃত্ব দিবেন। আপনাদের যেখানে যে সমস্যা আছে আপনারা আমার সভাপতি সেক্রেটারির কাছে যাবেন। আমরা সদরে আছি, আমি সাংবাদিকতা করি এবং এইখানে কিন্তু আমার সংবাদ সহকর্মীরা আছেন। হ্যাঁ, আপনারা যাবেন আপনাদের যে কোনো উপকারের জন্যে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং নীতি নিয়ে আপনাদের পাশে থাকব। আজ সামনে নির্বাচন, এই নির্বাচনে গত যে নির্বাচনগুলোই কেউ ভোট দিতে পারে নাই, কোন নৌকার ভোটাররাও বলতে পারবে না সাধারণ মানুষ, নিরীহ মানুষ যে সে সেন্টারে যায় ভোট দিতে পারবে না। সব ভোট এখান থেকে কেটে নেওয়া হয়েছে, সব ভোট কেটে নেওয়া হয়েছে। কিসের জন্য নিচ্ছে? শতভাগ ভোট পাইছে। আসলে কি এই এলাকায় শতভাগ লোক আওয়ামী লীগ করে? নৌকার ভোটার না। আজ আমাদের তারেক রহমান কি বলেছেন? আমাকে ভোট দেওয়া লাগবে না, কিন্তু আমি আপনাদের এই দেশে ভোট অধিকার ফিরিয়ে আনবই ইনশাল্লাহ।